যে মাটিতে আমরা এসেছি সে মাটিতে আমার মহাপ্রভু জন্মগ্রহণ করেছেন, কিন্তু বাবা আমাদের মধ্যে তেমন প্রেম নাই, তেমন ভক্তি নাই, তেমন আকুলতা না। কিন্তু যাদের মাটিতে আমার মহাপ্রভু জন্মগ্রহণ করেনি, যাদের দেশে আমার মহাপ্রভু জন্মগ্রহণ করেনি, তাদের মধ্যে কি প্রেম, কি ভক্তি, কি আকুলতা। যাবেন আপনার বৃন্দাবন ধামে, যাবেন আপনার নবদ্বীপ ধামে, গিয়ে দেখবেন যারা বিদেশিরা তাদের গায়ের বর্ণ একদম ফর্সা টকটক করছে। আমরা তো মুখে বলতে পারি হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আমরা তো মুখে ঠিকঠাকভাবে মা উচ্চারণটা করতে পারি, কিন্তু তারা মুখে ঠিকঠাক উচ্চারণটা করতে পারে না। তারা কি বলে জানো? হরে কৃষ্ণ 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 হরি হরি, হরে রাম 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 হরে হরে। তাদের মধ্যে এত প্রেম, এত ভক্তি, এত আকুলতা, যে ভক্তিটা আমাদের মধ্যে নেই। কেন মা? আমাদের মতো পাপী তাপীকে উদ্ধার করবে বলে, আমাদের মতো পাষণ্ড জীবকে মুক্তি করে দেওয়ার জন্য তিনি যুগে যুগে অবতীর্ণ হলেন। আজ তিনি অবতার নয়, অবতরী নিয়ে ঘাটে বসে আছে। বলছে আইকে যাবি ভাই রে ভব সিন্ধু পারে, আর ওই ভব সিন্ধু পার করাবার লাগি আমি যে ঘাটে তরি নিয়ে বসে আছি, অবতার নয় অবতরী রূপে। তাই নীলাই যাওয়ার আগে, বিষয়বস্তু যাওয়ার আগে একবার সবাই মিলে আমরা প্রেম সে, আজ আমরা আমাদের মতো করে নয়, আজ আমরা তাদের মতো করে বলবো। সবাই মিলে হেমদণ্ড বাহু তুলে বলবো, বলে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম বল হরে কৃষ্ণ বল হরে কৃষ্ণ হরে রাম হরে রাম, বল হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 দাদা একটু আস্তে আস্তে। হরে এই 16 নাম 32টা অক্ষর একবার আমরা সবাই মিলে আমরা একসঙ্গে একই সুরে একই সবাই মিলে গলা মিলিয়ে বলবো, বলো হরে কৃষ্ণ পেছনের দিকে মায়েরা বলছো না কেন? কৃষ্ণ কৃষ্ণ হরে
রাম। যারা দাঁড়িয়ে আছো বাবুরা বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ কৃষ্ণ। আরো জোরে উচ্চ স্বরে বলো হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। বলো হরে রাম 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 একটু আসে দাদা। হরে আচ্ছা মা, হরে। এবার একটু অন্যরকম ভাবে বললে কেমন লাগে নাকি? একটু অন্যরকম ভাবে হোক নাকি? বলো হরে কৃষ্ণ অনুধ্বনি হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। অনুধ্বনি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। রাধারানী কি বৃন্দাবন ধাম কি। আমা বারে বারে কেন উলুধ্বনি করতে বলছি বলবে না? এ, রাখিমা তুমি বারে বারে কেন উলুধ্বনি দিতে বলছো? একটু আস্তে। উ শব্দে রাধা আর লু শব্দে কৃষ্ণ। ও শব্দে কি রাধা আর লু শব্দে কৃষ্ণ। যে মায়ের বদন থেকে উলুধ্বনি হবে সেই মায়ের বদন থেকে রাধা কৃষ্ণ নাম বারে বারে সঞ্চারিত হবে। তাই হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। খোঁজরে না বলো বলো রে না মধুমাখা হরি না ভজরে ভা। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে। হরে রাম 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 হরে 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 রাম 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 হরে 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 রাম রাম হরে হরে। নিতাই গৌর হরি বল হরি বল। জল দিয়েছে আজ এটা আমার মুখের কথা নয় মা। চৈতন্য চরিতামৃতে বললেন, কবিরাজ গোস্বামী পাদ কলম দিলেন, কি বললেন? যুগ ধর্ম প্রবর্তইব হরি নাম সংকীর্তন চারি ভাব ভক্তি দিয়া না চাইব ভুবন। আপনি ভক্ত ভাব করি অমৃকার আপনি আচারি ধর্ম শিখাইব সবার। আপনি না আচারিলে ধর্ম শিখানো না যায়, এই মতো সিদ্ধান্ত গীতা ভাগবতী কয়। এই মতো ভাবি কলিকালের প্রথম সনাম চলে যাচ্ছ কেন? জোর করে বসিয়ে রাখবো। সারা বছর সারা জন্ম তো আমরা ঘুমাচ্ছি, একটা রাত বা নাই বা ঘুমালাম নাকি? সব সময় তো বাবা ঘুমিয়ে ঘুমিয়ে আমাদের চলে গেল। 100 বছর পরমায়ু, তাও ধার ধর করে নাকি, নিজস্ব নয়, ধার ধর করে। তাহলে সব সময় তো আমরা ঘুমাচ্ছি, একটা দিন বা নাই বা ঘুমালাম। আচ্ছা একটু ঘুমাতে দাও, একটু ঘুমাক, ঘুমে ব্যাঘাত দিও না। আচ্ছা
বসো, তোমার দিকে তাকিয়ে থাকো, বসো। আজ দেখুন মা, এটা আমার মুখের কথা নয় যে আমি মুখের কথা বলছি না, আজ আমার মহাপ্রভু বলছে। দেখো, যেদিন আমি থাকবো না, ভালো করে কথাগুলো শুনুন বাবা, যেদিন আমি থাকবো না, নিত্যানন্দ থাকবে না, শ্রীবাস থাকবে না, অদ্বৈত থাকবে না, গদাধর থাকবে না, সেদিন কি এই ভারতবর্ষের হিন্দু সনাতন ধর্মটা কি লিপ্ত হয়ে যাবে? এরা কি প্রতিটা মুহূর্ত যন্ত্রণা ভোগ করবে? না না, আমি থাকি বা নাই থাকি, আমি এটা কোনোদিনও হতে দিতে পারি না। তাই তিনি কি করলেন, রায় রামানন্দকে বললেন, এবং অন্যান্য ভক্তদিগেরকে বললেন, তোমরা গ্রন্থ রচনা করো, যাতে করে যেদিন আমরা কেউ থাকবো না, ভারতবর্ষের মানুষ এই গ্রন্থ পাঠ করে এরা সুপথে চালিত হতে পারে। আমার মহাপ্রভু কি বলছেন যে ওই কলিরজি, শুধু তোমরা হরি বলো, তোমরা হরি ভজো, আমি হরি ভজছি না। তিনি তো দেখিয়ে দিয়েছেন বাবা, লক্ষ লক্ষ ভক্ত যার পিছনে ছুটে বেড়াচ্ছে, তারা যেন নিমাইকে কিছু দিতে পারলে খুব খুশি হয়, সেই সমস্ত ভক্ত পরিত্যাগ করে চলে গেলেন। বট গাছের মতো ছায়া প্রদানকারী সচী মাতাকে ছেড়ে চলে গেলেন। অগ্নি স্ফুলিঙ্গা সমাজ যুবতী স্ত্রী বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে চলে গেলেন কেন? জগৎকে দেখালে, দেখো জগৎ দেখো, তোমরা ভাবছো এগুলোই জীবনে সব কিছু, এগুলোই জীবনে সুখ প্রদানকারী, কিন্তু দেখো আমার কি নেই। আমি পণ্ডিত সমাজে জন্ম নিয়েছি, আমি পণ্ডিত কুলে জন্ম নিয়েছি, তাহলে আমি কি পারতাম না 10টা ছাত্র পড়িয়ে আমার সংসারটা চালাতে? কি বাবা, পারতো তো? বিশ্বের যত বড় বড় পণ্ডিত ছিল সবাইকে উনি তর্কের যুদ্ধে হার মানিয়েছে, সে তো পারতো যে 10টা ছাত্র পড়িয়ে তার সংসারটা চালাতে। কি দরকার ছিল সব কিছু পরিত্যাগ করার? কোনো দরকার ছিল কি বাবা? ছিল না। তিনি কেন করেনি? কারণ পণ্ডিত তো শুধু তো জ্ঞান বৃদ্ধি করে, পণ্ডিত তো শুধু তো জ্ঞান বৃদ্ধি করে, কিন্তু এই যে ভক্তি, ভক্তির জায়গাটাকে বড়ই ঠান্ডা করে রাখে গো। দেখো জগৎ দেখো, আজ আমি ভক্তিকে আশ্রয় করে চলে যাচ্ছি, তাই তোমরা আমার পূজা করছো। ওই জন্য বলছেন মা, যুগ ধর্ম প্রবর্তৈব হরিনাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া না চাইব ভুবন, আপনি ভক্ত ভাব করি অমৃকার, আর আজ আপনি আচারি ধর্ম শিখাইব সবার, কৃষ্ণ প্রেমানন্দে নিতাই গৌর হরি। সত্যযুগে এসেছিলেন বাবা সত্যনারায়ণ হয়ে, তার সঙ্গে ছিল কি? শঙ্খ চক্র গদা, আর কি ছিল মায়েরা? কোন অবতারে? কোন অবতারে? বিষ্ণু অবতারে নাকি? কোন অবতারে? বিষ্ণু অবতারে শঙ্খ চক্র গদা পদ্ম নিয়ে এসেছিল, কিন্তু সেবারেও আমার ভগবান ভক্তের সঙ্গে মিশতে চেয়েছিল, প্রেম আলিঙ্গন দিতে চেয়েছিলেন, কিন্তু সেবারে ওই যে যন্ত্রপাতি ছিল বলে মা ভক্ত ভগবানের কাছে ভয়ে গেল না। অস্ত্র কমিয়ে দিলাম, গেলাম ত্রেতা যুগে রাম রঘুমণি হয়ে, শুধু একটাই অস্ত্র ছিল, ধনুর বাণ। সেবারে আমি ভক্তকে আমার করে পেতে চেয়েছিলাম, কিন্তু সেবারে যে ভক্ত আমার কাছে এলো না। গেলাম দাপর যুগে কৃষ্ণ হয়ে, হাতে বাঁশি ছিল, কিন্তু সাইডে তার কি ছিল বলুন তো?
চক্র ছিল, হাতে বাঁশি ছিল কিন্তু সাইডে তার চক্র ছিল। সেবারেও আমি ভগবান বলছেন যে আমি ভক্তের সঙ্গে মিশতে চেয়েছিলাম, সেবারে যে ভক্ত আমার কাছে এলো না, তাই তিনি কি বললেন, কই ছন রাধা প্রেমা, কই ছন মাধুরীমা, কই ছন সুখেতেও ভোর, এতি ন বাঞ্ছিত ধন ব্রজরা হইল পূরণ, ভাবিয়া না পাইলম মন, এ জন্মে জানা হলো না, জানবার জন্যই আমি আগামী কলিযুগে যাব। তাই তিনি কি বললেন, এবে অস্ত্র না ধরিব, এবে অস্ত্র না ধরিব, কারো প্রাণে না মারিব, হরি নাম দিয়া কৃষ্ণ নাম দিয়া চিত্ত শুদ্ধি করাইব সবার। হরি নামের দ্বারাই কৃষ্ণ নামের দ্বারাই চিত্ত শুদ্ধি করাইবে সবার। তাই তিনি কি করলেন, সমস্ত যন্ত্রপাতি ত্যাগ করে ফুল স্যালেন্ডারে বললেন, এই যে এই দেখো আজের আমি কোনো যন্ত্রপাতি নিয়ে আসিনি, দেখো আমি নিমাই, ওদিকে নিতাই, শ্রীবাস গদাধর অদ্বৈত আমি স্যালেন্ডার করেছি, তাই ওরা আমাকে দেখে স্যালেন্ডার করেছে। আর আজকে মা আমরা তার দলে যোগ দিয়েছি, আজকে তার দলের লোক হয়ে আমাদেরকে স্যালেন্ডার করতে হবে না, আমাদেরকেও স্যালেন্ডার করতে হবে নাকি। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, আর হরির ধ্বনি উলুর ধ্বনি। বাহ, সত্যি ভক্তবৃন্দ কম থাকলে কি হবে, কিন্তু তোমাদের আগ্রহটা খুব ভালো, সত্যি দেখে আমাদের মনটা খুব ভরে যাচ্ছে। এত কম ভক্ত থাকতে এত জোরে উলুর ধ্বনি হচ্ছে, এর থেকে আর পাওয়ার কিছু নেই। হরির ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর এলো রে। আস্তে আস্তে ও দাদু, আমি তো নাচতে পারি না, আমি তো গাইতে, আমি তো নাচতে পারি না। আমাদের গৌর এলো রে সোনার নদিয়া, হাই হরির ধ্বনি উলুর ধ্বনি শব্দ শোনা যায়, আমাদের গৌর। মায়ের তালে তালে বাবা, তালে তালে রে সোনার নদিয়া, উলুধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে, গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। উলুর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে, আরে গৌর এলো রে, আমাদের নিতাই এলো রে। আমার শান্তিপুরায় আলো করে, আরে শান্তিপুরায় আলো করে, গৌর এলো রে, নিতাই এলো রে, আমাদের গৌর এলো রে সোনার নদিয়ায়, উলুর ধ্বনি হরি ধ্বনি শব্দ শোনা যায়, আমার গৌর এলো রে। গৌর আমার মাতা পিতা কুল কান্ডারি,
উলু ধরে হরে ধরে শব্দ শোনা যায় আমার গৌরে লরে গৌরে লরে সোনার নদিয়ার উলু ধরে হরে ধরে শব্দ শোনা যায় উলু আমার ধরে রে। গৌরে লরে, আমার গৌরে লরে আমার গৌরে লরে আমার গৌরে লরে प्रेम से बोलो राधा रानी की प्रेम से बोलो राधा रानी की श्याम सुंदर की श्याम सुंदर की बांकी बिहारी लाल की और शिवान राज नंदिनी की কেউ ঘুমাবেন না তো মা কেউ ঘুমাবেন না তো এবার কিন্তু আমরা লীলা আস্বাদন করব মন দিয়ে শুনতে হবে কিন্তু কেমন ও তোরা বলে রে তোরা বলে দে হরি হরি আরে দুহাত তুলে ভাষারে নামেরই তরি বলে দে বলে দে বলে দে বলে দে হরি হরি তোরা বলে দে বলে দে বলে দে হরি হরি তোরা বলে দে হরি হরি আরে দুহাত তুলে ভাষারে নামেরই তরি দুহাত তুলে ভাষারে নামেরই তরি তোরা বলে দে হরি হরি নামের জলে ডুব দিয়ে মন যে করো শুদ্ধ ধরা ধামে তোমার নাম তুমি তার ভক্ত ও নামের জালে ডুবে দিয়ে মনকে কারো শুদ্ধ আরে তারা যাবে প্রমাণ দাও তুমি তারই ভক্ত ও নামের জালে ডুবে দিয়ে মনকে কারো শুদ্ধ আরে ধরা দামি পনরা তুমি তারি ভক্ত দুহাত তুলে বলে রে হরি হরি দুহাত তুলে বলে রে হরি হরি বলে দে হরি হরি তোরা 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 বলে দে হরি হরি মায়েরা বিষয়বস্তুর মধ্যে যাব আজ বিষয়বস্তুর নাম বিষয়বস্তুর নাম মাটির গৌর সচল গৌর থেকে কিভাবে অচল হলো এবং অচল গৌর থেকে কিভাবে সচল হলো আমরা একটু সেটা আস্বাদন করব। তাহলে বিষয়বস্তুর নাম কি? মাটির গৌর। আজ আমার বিষয়বস্তুর নাম মাটির গৌর। তো বিষয়বস্তু যাওয়ার আগে তার আগে আমার মায়েদের কাছে আমার কি প্রশ্ন আছে মা? আমা অনেক আশা নিয়ে এসেছে, কিন্তু কি প্রশ্নটা বলবো? হ্যাঁ কি না বলবেন তো আমাদের? দেখবেন যদি একটা গল্প বলা হয় আর গল্পের মধ্যে যদি হু না দেওয়া হয়
গল্পের মধ্যে যদি হু না দেওয়া হয় তাহলে হ্যাঁ হ্যাঁ ভালো লাগবে কি গল্পটা মা? আর যদি আমি একা একা বকতে থাকি তাহলে কি বলবে লোক, আমাকে কি ভাববে? তাহলে একা একা বকা যায় না মা, একটু সবাই মিলে মন দিয়ে শুনবেন। তাহলে প্রশ্নটা আমি করছি, ও মায়েরা, আচ্ছা দেখবেন মা, আচ্ছা বৃন্দাবনে কারা কারা আসেননি একটু হাত তুলুন তো। বাহ, খুব সুন্দর। আমি বলেছি বৃন্দাবনে কারা কারা আসেননি হাত তুলুন। আচ্ছা কারা কারা বৃন্দাবনে এসেছে একটু হাত তুলুন তো। সবাই এসেছেন, এখানে সবাই বৃন্দাবন এসেছেন। তো আজ তাহলে মায়েরা প্রশ্নটা আমি করছি কিন্তু কেমন? আচ্ছা মা, যদি আপনাদেরকে প্রশ্ন করা হয় যে মা দুটি রাস্তার মধ্যে আপনাদেরকে একটি রাস্তা বেছে নিতে হবে, কেমন রাস্তা? একদিকে স্বামী আর অপর দিকে সন্তান, একদিকে স্বামী আর অপর দিকে সন্তান, এই দুটির মধ্যে আপনাদেরকে একটিকে বেছে নিতে হবে। মায়েরা কাকে বেছে নেবেন একটু বলুন, পিছনের মায়েরা বলুন। সন্তানকে বেছে নেবেন তাই তো? বেশ, এদিকের মায়েরা স্বামী চায় না, সন্তানকে বেছে নেবেন না? দুটো চাইলে তো হবে না, ওটা তো মন রাখা কথা। কারণ দেখবেন মা, আচ্ছা কোনোদিন কি কথাটি শুনেছেন যে নদীর দুকুল ভাড়ে আমার দুকুল গড়ে? শুনেছেন কি বাবা? দুকুল ভাঙে দুকুল গড়ে কি? এক কুল ভাঙে আবার আর এক কুল গড়ে। তাহলে নদীর দুকুল ভাঙে না, দুকুল গড়েও না, এক কুল ভাঙে এক কুল গড়ে। তেমন দুদিক তো চাইলে হবে না মা, যে কোনো একদিকে তো তোমাকে যেতে হবে। তাহলে বেশ মায়েরা আপনারা সন্তানকে বেছে নেবেন। তো এবার আমি একটি কথা বলবো, এখানে আমার বাবারও আছে, দাদা ভাইরা যারা আছেন এবং মায়েরা যারা আছেন। এবার আমি একটি কথা বলবো, মন দিয়ে শুনবেন এবং বিচারধারায় করে বলবেন যে রাখিমা তোমার কথাটা ভুল হচ্ছে কি, একবার ধরিয়ে দেবেন আমার ভুলটাকে, কেমন? আজ বর্ধমান জেলা কাটুয়া কাঞ্চননগর গ্রামে একজন গোয়ালা ভক্ত থাকতেন মা, যার নাম হলো দ্বিজ ঘোষ। আর ওই দ্বিজ ঘোষের সহধর্মিনী নাম হলো, যার নাম হলো মায়াবতী। কি নাম? মায়াবতী। ওই মায়াবতী একদিন স্বামীর চরণ সেবা করছে, কাঁদছে আর বলছে, স্বামী আমাদের জীবনে তো সব কিছু আছে, সোনা দানা টাকা পয়সা মণি মাণিক্য গাড়ি বাড়ি সব আছে, কিন্তু শুধু একটি মা বলা সম্পদের অভাব। আচ্ছা স্বামী, আমরা তো প্রতিদিনের ন্যায় মাধবকে নিবেদন করে থাকি, তাহলে মাধব কি পারে না কৃপা করে আমাদের ঘরে একটা সন্তান সন্ততি দিতে? দেখবেন মায়েরা, একটি নারী জীবনে সব কিছু আছে, সোনা দানা টাকা পয়সা মণি মাণিক্য গাড়ি বাড়ি সব আছে, কিন্তু যদি তার একটি মা বলা পাখিটুকু না থাকে, সেই মায়ের কিন্তু সারা জীবন কাঁদতে হয়। মায়েরা কি বলেন? হয়তো দ্বিজ ঘোষ বলছো, মায়া তুমি সন্তান চাইছো, চেও না মায়া, চেও না। সন্তান শুধু আঘাত করতে জানে, সন্তান শুধু বেদনা দিতে পারে, সন্তান শুধু বুকে ছুরি বসাতে জানে, কিন্তু সুখ দিতে পারে না। মায়া মায়া গো
বলছে সন্তানে আবার জ্বালা কখনো? আমা, সন্তান কি শুধুই বেদনা দেয়, সুখ দেয় না? যেমন সুখ আছে তেমন দুঃখ আছে। দুঃখটা কি জানো? দেখবেন মা, আমরা তো দেখি সোশ্যাল মিডিয়াতে এখন বড় বড় সবার হাতে ফোন আছে, আমরা দেখি মা, মা আমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে অসহ্য যন্ত্রণা সহ্য করে পৃথিবীর আলো দেখালো, আমাদেরকে মানুষের মতো মানুষ করলো, আমরা বড় হলাম, দোতলা পাকা বাড়ি বাঁধলাম, কিন্তু ওই দোতলা পাকা বাড়ির বারান্দাতেও বাবা মার স্থান হচ্ছে না। হচ্ছে কোথায়? বৃদ্ধাশ্রমে। তাহলে বাবা মার জন্মটা সার্থক হয়ে গেল না মা? অনেক মা, অনেক বাবা তারা কাঁদছে, তাদেরকে দেখলে নয়নের জল আর মাগো আর ধরে রাখা যাবে না। সন্তানে যেমন বেদনা আছে তেমন ভালো আছে, শোকও আছে মা। তাই মায়াবতী বলছে, হ্যাঁ গো, আমি কি মহাভারতে গান্ধারীর মতো 100 পুত্র চাইছি নাকি? মহাভারতে গান্ধারী অপরাধ করেছে তাই তার 100 ছেলেকে হারাতে হয়েছে। আমি তো সে অপরাধ করিনি, আমি তো সে অন্যায় করিনি। তাহলে 100 ছেলে আমার লাগবে না, আমার এই একটা ছেলেই হলে হবে। দ্বিজ ঘোষ বলছে, মায়া 100টা ছেলের মায়ের যে জ্বালা, আর একটা ছেলের মায়ের কিন্তু সেই একই জ্বালা। মায়াবতী বলছে, একটা ছেলের মায়ের আবার জ্বালা কখনো? দ্বিজ ঘোষ বলছে, মায়া একটা ছেলের মায়ের যদি জ্বালানো হবে, ত্রেতা যুগে মা কৌশল্যা কাঁদেনি। রামচন্দ্র যখন 14 বছরের জন্য বনবাসী হলো, পুত্র বিরহে কাঁদতে কাঁদতে দশরথ অন্ধ হয়ে গেল, অন্ধ হয়ে তার প্রাণটা তার চলে গেল। রামের মা, সে তো একটা ছেলের মা, তাকে কাঁদতে হয়নি? ওরে রাম রে, নিতাই গৌর হরি বল, হরি বল, ওরে রাম 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 রে, ওরে আমার বাচ্চা কোলে রে ওরে রাম রাম রে, ওরে রাম রে রে রামে